এক নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালানোর ঘটনায় শুক্রবার মুর্শিদাবাদের নওদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ সহ মোট 5 তৃণমূল কর্মী। তৃণমূলের ওই কর্মাধ্যক্ষকে পুলিশ নওদা পঞ্চায়েত সমিতির এক ক্যাশিয়ারকে অফিসের মধ্যেই মারধর করার অভিযোগেও গ্রেপ্তার করেছে। ধৃত কর্মাধ্যক্ষ তমাল শেখ সহ বাকি তৃণমূল কর্মীদের শনিবার বহরমপুর সিজেএম আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হয়েছে। গত 4 জানুয়ারি নওদা থানার সর্বাঙ্গপুর পূর্বপাড়ার একটি ঠাকুর পুজোয় বিসর্জনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি গাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে বিসর্জনে যাওয়া গ্রামবাসীদের বচসা হয়। সেই সময় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় রিন্টু বিশ্বাস নামে এক যুবক গুরুতর আহত হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং তার অনুগামীদের। শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রসাদ যাদব সফিউজ্জামানকে নিজের অফিসে ডেকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। বহরমপুর পুলিশ তার গাড়িতেও তল্লাশি চালায়। এরপরই গ্রেপ্তার হয় একের পর এক তৃণমূল কর্মী এবং তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ। গুলি চালানোর ঘটনায় আগেই সেহেরুল শেখ নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে 9 তারিখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার তন্ময় দাসকে কোনো কারণে বারবার ফোন করলেও তিনি সময় মতো ফোন ধরেননি। এই অপরাধে সেদিনই তাকে অফিসের মধ্যে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাতেও নাম জড়িয়ে যায় তমাল শেখের। নওদা থানার এক আধিকারিক জানান, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে সর্বাঙ্গপুরে গুলি চালানোর ঘটনা এবং পঞ্চায়েত সমিতির মধ্যে ক্যাশিয়ার তন্ময় দাসকে মারধর করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান বলেন, গোটা ঘটনার দল ভালো চোখে দেখছে না। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে সবকিছু জানানো হয়েছে।